নজর রাখবো পরবর্তী সংবাদে। সোনামুড়ায় দীর্ঘদিন যাবৎ জীর্ণ অবস্থাগ্রস্ত স্টিল ফুট ব্রিজ বন্ধ থাকায় কার্যত এক প্রকার সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবে এই ঘটনা আজ লক্ষ্য করা গেছে, যেখানে কৃষক থেকে শুরু করে বাজার ব্যবসায়ীরা একেবারেই সম্মুখ ক্ষতির সম্মুখীন। গত 20 জুন 2011 সালে সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত শহরের মূল বাজারের সঙ্গে গোমতী নদীর দক্ষিণ পাড়ের মানুষজনের যাতায়াতের সুবিধার্থে তৎকালীন বাম সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হয়েছিল সোনামুড়া বাঁশ বাজার সংলগ্ন স্টিল ফুট ব্রিজ। এই ব্রিজ নির্মাণের ফলে গোমতী নদীর দুপারে জনগণের যাতায়াত এবং পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটাই উপযোগী হয়ে ওঠে। বিগত বেশ কিছুদিন যাবৎ এই ব্রিজটি ব্যবহারের ক্ষেত্রে মহকুমা প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়, কেননা বৃষ্টিতে জং ধরে যাওয়ায় সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল, আর সেটা হয়েছে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সাধারণ মানুষদের জন্য। এবং কিছুদিন পূর্বে প্রশাসনের তরফ থেকে এই ব্রিজটি ব্যবহারের ক্ষেত্রে কার্যত নিষেধাজ্ঞা জারি করার ফলে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ কৃষক থেকে শুরু করে সোনামুড়া শহরের ব্যবসায়ীরা। এই বিষয়কে ঘিরে তাদের কি বক্তব্য রয়েছে শুনুন। এটা পুরো সমস্যা। আমরা নদীর এলাকা জুড়ে বহুত মানুষের বসবাস, এদিক দিয়ে পুরান রাস্তা বন্ধ, সার্ভিস নাই, অটো সার্ভিস। এই ফুলটার কারণে আমরা রবীন্দ্রনগর এলাকাবাসী বহুত 4-5টা পঞ্চায়েতে উপকৃত হতো, এখন পুরো ওই উপকৃত মানুষ বহুত দুর্ভোগে আছে। কতজন যাত্রী প্রতিদিন এই রাস্তায় চলাচল করতে, এই ব্রিজটা ব্যবহার করতে? 4-5টা পঞ্চায়েত তো মোটামুটি আমরা রবীন্দ্রনগরের এই সাইডে ধরতে গেলে রবীন্দ্রনগর, শ্রীমন্তপুর, সুধাপুর, কালাপানি 5-6টা পঞ্চায়েত আছে এই এলাকা জুড়ে। সবজি লই যেতে একটা ঠেলার ভিতরে 3-4 জন লাগে দাদা সত্যি। কত দূর থেকে ঘুরে নিয়ে যান? আরে অন্তত 2 কিলোমিটার হয়ে যাবে। যদি এই ব্রিজটা থাকাতে ছিল, পাশাপাশি অনেক কৃষক, আর প্রায় 500-এর মতো কৃষক ছিল, স্টুডেন্ট, এনসি স্কুল আছে, গার্লস স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, রামকৃষ্ণ স্কুল আছে। তারা বাচ্চারা আসা যাওয়া করতে অনেক অসুবিধা হইতেছে, এমনকি মহিলারা আসা যাওয়া করতে পারে না। এখন টোটালি রাস্তা বন্ধ হয়ে গেছে। আর সবজি রয়েছে যারা সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার 4টা বাজার, তারা অনেকটা ঘুরে নেওয়া লাগে। প্রায় টাকাটা এই যে টমটম বা রিক্সারে দেওয়া হয়ে যায়, তাই কৃষকরা আরও একটু হেওয়ার দিকে ঘুরে দিতেছে। আমরা অতি সপ্তাহে চাইতেছি এই ব্রিজটা যখন একটু পাকা সেতুর মতন করে দেয়, আমরা আবেদন করছি। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। যদিও মহকুমা শাসকের পক্ষ থেকে জেলা শাসককে উক্ত বিষয়টি জানানো হলে সংশ্লিষ্ট দপ্তর থেকে এই ব্রিজটি নির্মাণ পুনরায় সারাই করার জন্য ওয়ার্ক অর্ডার জারি করা হয়েছে। তবে যাই হোক, সাধারণ মানুষ, পথচলতি মানুষজন দাবি জানাচ্ছেন যে অতি দ্রুত যেন এই ব্রিজটি মেরামত করে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা হয়। এই দাবি চলছে আজ সংশ্লিষ্ট মহকুমাবাসী। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।